এই মালাই কেকগুলো এত বেশি সফট আর ইয়ামি ছিল, কি বলবো, এখনও মনে হচ্ছে মুখে লেগে আছে। মায়ের বাসাতে আসলে সন্ধ্যাগুলো যেন অনেক বেশি মুখরিত থাকে এবং আনন্দময় থাকে। সবাই একসাথে বসে আড্ডা দেওয়া, নাস্তা করা, চা নাস্তা করার বিষয়টা অনেক বেশি মজার থাকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ ক্ষুধা লেগে গিয়েছিল। গতকালকে ভাইয়া দুটো স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, সেটাই গরম করে খেয়ে নিয়েছি এবং সকালবেলা আজকে পরোটা খাবো, সেজন্য আম্মু আজকে দেরি হয়ে গেছে, আমি উঠে পরোটা বানিয়ে নিলাম। পরে ভেজে নিয়ে এই যে পরোটা মুরগির মাংস রান্না করছে আম্মু, সেটা দিয়েই খাচ্ছিলাম। গরম গরম পরোটা ছাড়া আমার আবার খেতে ভালো লাগে না, সেই জন্য আমিই ভেজে নিচ্ছিলাম। এই যে এখানে নাস্তা খাওয়া শেষে চা খেলাম। এরপরে একটা হোপ আর্ট করবো নিজের ঘরের জন্য, সেটা অনেক দিন থেকে করছি, আপনারা দেখেছেন আগের কিছু ভিডিও। তো সেটাই কিছুটা কাজ করছিলাম অনেকটা সময় নিয়ে। এরপরে সন্ধ্যার সময় কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই করব ভেবেছিলাম, কিন্তু আলু বেশিরভাগ নষ্ট হয়ে যাওয়াতে ফ্রেঞ্চ ফ্রাই না করে এখানে আজকে একটু ভাবলাম যে অন্যভাবে ট্রাই করে দেখি কেমন খেতে হয়। এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি, কিছুটা শুকনো মরিচ, কিছুটা লবণ, একসাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এটা ডোটা একটু গাঢ় হবে, তাহলে এই জিনিসটা খেতে মজা হয় এবং আলুগুলো কমপ্লিটলি ডোতে চুবানো যায়। কিন্তু আমি পরবর্তীতে আবার একটু বেশি পানি দেওয়াতে জিনিসটা নষ্ট হয়ে গেছিলো, পাতলা হয়ে গেছে আর কি ডোটা। এখানে পরে আলু লবণ দিয়ে আমি বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। এরপরে চুলায় কড়াই দিয়ে তেল গরম হতে রেখে দিলাম। এই যে দেখেন আমার এই যে থিকনেসটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, আপনারা আরেকটু গাঢ় করে ভেজে দেখবেন, বেশি জিনিসটা খেতে অনেক বেশি মজার হয় এতে করে। এবারে আমি একে একে ভাজার জন্য দিয়ে দিলাম। এটা খুব লো আছে ভাজবেন, এতে করে আলুর ভিতরটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে আসবে। আমার আলু ভাজাটা আমি দিয়ে এরপরে দেখলাম সন্ধ্যার সময় ভাইয়া মিঠাই থেকে কিছু আমার পছন্দের খাবার নিয়ে আসছে। এই বাটার বনটা ছোটোবেলা থেকে আমার এত বেশি পছন্দের, এখন পর্যন্ত আমি বাটার বন অনেক বেশি পছন্দ করি। আমার মতো আর কে কে আছেন এরকম বাটার বন পছন্দ করেন? এরপরে দেখলাম আরও দুটো বক্স নিয়ে আসছে, এখন দেখা যাক এর মধ্যে কী নিয়ে আসছে। ও মাই গড, আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। এই মালাই কেকটা এত বেশি মজার হয়, আজকে হঠাৎ করে ভাইয়া না বলে নিয়ে আসছে, আমি তো দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। এরপরে চলেন দেখা যাক এই বক্সটাতে কী আছে। এই বক্সটা খোলার পর আমি তো অবাক। ও মাই গড, আমার পছন্দের লাড্ডু এবং এই সন্দেশটা, আরেকটা যেটা পিস দেখা যাচ্ছে, এটা আমি কখনো ট্রাই করিনি, তবে এটা যখন আমি ট্রাই করছি এত বেশি ইয়ামি ছিল যে এখনও মনে হচ্ছে মুখে লেগে আছে। সবাই একটা একটা করে লাড্ডু খেয়ে নিচ্ছিলাম এবং এই যে সন্দেশের পিসটা, এটা খুব বেশি সফট ছিল। আর এই মিঠাইয়ের এই সন্দেশটা আমি নেক্সটে আবার ট্রাই করব। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে দেখুন, এই মালাই কেকটা খুবই সফট ছিল আর ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছিল। ক্রিমি ছিল খুবই বেশি, হালকা মিষ্টি ছিল। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, এটা আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। এদিকে আলু ফ্রাই করা হয়ে গিয়েছে, এরপরে সস দিয়ে খাচ্ছিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, গরম গরম খেয়ে দেখবেন ভালো লাগবে। হালকা পাতলা নাস্তা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। এরপরে সন্ধ্যার চা নাস্তা করতে বসেছি। চা এই যে নিয়ে নিয়েছি, এখানে এক পিস কেক বাবু খুলেছিল কিন্তু খাইনি, সেটাই আমি এখন খেয়ে নিব। এরপরে এই যে রাতের খাবার আজকে কাচ্চি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ।